আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, এই তীব্র গরমে যদি একটা বিকেলবেলা দিকে একটা চানা চাট পাওয়া যায়, মানে এক চটপটা, খুব মজাই হয়ে যাবে বলো। দেখো, আমি এইটুকু ছোলা কালা চানা যে আছে, আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে আমি এবার মানে এখন এটা আমি সেদ্ধ করে নিয়েছি। 5টা 6টা সিদ্ধ মানে সিটি মারলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। আমি একটু তৈরি করে নিই। হ্যাঁ, এই দেখো, এইগুলো দেখো, এই দেখো শসা, টমেটো, ধনেপাতা, চাটনি, লেবু, একটু আলু, পেঁয়াজ, মানে সব কিছু আমি ভালোভাবে তোমাকে তৈরি করে তারপরে তোমাকে দেখাচ্ছি। এই দেখো, প্রথমে আমি এই পেঁয়াজটাকে কেটে নেবো, ছোটো ছোটো পিস করে পেঁয়াজটাও কেটে নেবো। হ্যাঁ, হ্যাঁ, এভাবে কেটে সব আমি তোমাদেরকে তৈরি করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে সব কেটে নেবো, কেটে এই আলুগুলো ছোটো ছোটো পিস করে কেটে নেবো। হ্যাঁ, নিয়ে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি কী করে বানাতে হবে। এবার দেখো আমি কি করে বানাচ্ছি চাটটা। দেখো, আমি এই সেদ্ধ করা এই যে চানা আছে না, এটা ঢেলে দিলাম। হ্যাঁ, এবার এর ভিতরে এই যে আলু আলু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আলু দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে এই দেখো শসা, টমেটো, একটু পেঁয়াজ। হ্যাঁ, এই দেখো একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ শরীর ঠান্ডা রাখি। একটু গাজর গ্রেট করা, একটু গাজর দিয়ে দিলাম। দিয়ে তারপরে এবার না আমি মশলা দেবো। হ্যাঁ, এ দেখো এইভাবে একটু আন্দাজ করে লবণ দিয়ে দিতে হবে। তারপরে একটু কালা নমক দিতে হবে, মানে যাকে বিট লবণ বলে আর কি, দিয়ে দিতে হবে। তারপরে এই দেখো লঙ্কা, কাঁচা লঙ্কা, যে যেরকম লঙ্কা খাবে, গরমে একটু লঙ্কাটা কম খাওয়াই ভালো। হ্যাঁ না, একটু চিলি ফ্লেক্স। এবারে একটু টমেটো সস, তারপরে এই দেখো আমি এর ভিতরে ধনিয়া পাতা, পুদিনা, কাঁচা আম, হ্যাঁ, সব দিয়ে আমি একটা চাটনি বানিয়েছি। এই চাটনিটাও দিয়ে দেবো, হেভি লাগবে খেতে, টক ঝাল মিষ্টি। হ্যাঁ না, এবার আমি এটাকে সব মিক্স করে নেব। ঠিক আছে, এই দেখো এইভাবে মিক্স করে নিচ্ছি আমি। এবার এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম, আর এই দেখো কিছু চিনেবাদাম। হ্যাঁ, দিয়ে এবার আমরা এটা মিক্স করে নেব। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এরপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিই, দারুণ লাগবে খেতে। তারপরে এই যে একটা লেবু চিপে দেব। হ্যাঁ, এ দেখো এইভাবে দারুণ গরমের ভেতরে এরকম একটা যদি চাট বানিয়ে খাওয়া যায়, মজা এসে যাবে একদম। হ্যাঁ না, এই দেখো। হ্যাঁ না, এবারে আমি সব মিক্স করে নিচ্ছি। এই দেখো সব মিক্স করে নিলাম। দারুণ গরমের ভিতরে দেখো দারুণ একটা টেস্টি চাট। দেখো, এবার আমি একটা বাটিতে উঠিয়ে দেখাই। এইটুকু তো 3-4 জনের জন্য যথেষ্ট। হ্যাঁ না, বিকেলে খিদেটাও মরে যাবে, আর একটা টেস্টি খাবারও হয়ে যাবে। হ্যাঁ না, ছোটো মোটো খিদের জন্য খুবই ভালো না। এই দেখো
এই দেখো, এইভাবে আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি, হ্যাঁ না? এইভাবে বানাও, হ্যাঁ না? এই দেখো, হেভি না? এর উপরে তোমরা একটুখানি চানাচুরও দিতে পারো, जैसे सेवई আছে না, ও मतलब প্লেন সেवई होता है যে, ও সেवईও দিতে পারো বা চানাচুর দিতে পারো, বা কিছু টেস্টের জন্য আর একটু টেস্ট বেড়ে যাবে তাহলে। হ্যাঁ, এরকম যদি দিয়ে দাও হেভি লাগবে, হ্যাঁ না? এই দেখো, আমি এরকম দিয়ে দিলাম, ঠিক আছে? এই দেখো, তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। ভালো লাগে তো লাইক শেয়ার করো, কমেন্ট করো। আবার একটা নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, ধন্যবাদ।